अगर मैंने तलवार उठाई तो खून की नदियां बह जाएंगी। একবার যদি এটা চালাতে শুরু করি না তাহলে আমার চেয়ে ভালো এটা কেউ চালাতে পারবে না। আমার চেয়ে কেউ ভালো দা তলোয়ার চালাতে পারবে না। আমি জানতে চাই ওখানে কি হয়েছে। চুপ করে আছিস কেন? জবাব দে। এই আমি তোমাকে ভালোবাসি। সত্যি করে বলো তো তুমি কে? আমারে বলতেছেন? আমি তো মিথ্যা মানুষ। সত্যি? মিথ্যা। হ্যালো ডিকোডার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা রিভিউ করব সত্যিকারের মানুষ, রিয়াল ম্যান। জুতার ফিতাওয়ালা গেঞ্জি পরা এই ভাইজানের নাম রাহি। হাই। উনি নায়ক, উনি সত্যিকারের মানুষ। আর এই আফা নায়িকা, যার হাতির মতো বড় বড় নখ আছে। হ্যালো। এই বান্দা নায়কের বন্ধু। সামার ভ্যাকেশনে আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসে। রাহি বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়। ওই বাড়ির সবাই গুন্ডা টাইপের। রাহি সাপটা সাপটি করে, সরি হাত ধরে। পান্ডে ভাই বিরক্ত হয়ে যায়। ট্রেন্ডের মধ্যে থাকবা, ওকে নিয়ে যাও। আমার মায়া মেট্রিক পাস করছে, এত পড়াশোনার দরকার কি? তোদের বাড়ির সবাই জানি কেমন। আপনারাও কেমন জানি, চুরিটাও ঠিক মতো করতে জানেন না। আই এম ফ্যাশন ডিজাইনার। তাই নিজের গেঞ্জি নিজেই ডিজাইন কইরা পড়ছে। বাজেট কম ছিল তাই ছোট হয়ে গেছে। ডিজাইনটা কিন্তু সুন্দর। ভাইজান কাঁদতেছে কারণ इसकी माँ ने जहर खाया है, वो हॉस्पिटल में भर्ती। ওর মা হসপিটালে। ওর মা বিষকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। मेरी माँ को कुछ नहीं होगा ना? আমার মায়ের কিছু হয়নি তো? বাহ সুজির ভাই বাহ, একদম ফ্রেম টু ফ্রেম মাইরা দিলা। কান্নার খুশির ঠেলায় নায়ক টাকা দেয়। সত্যি করে বলো তো তুমি কে? আমি একজন আসল পুরুষ, যার হাঁটার স্টাইল দেখলেই মেজাজটা নরম হয়ে যায়। দেখার মতো অনেক কিছু আছে। কি দেখবে? না দেখবো না, আলগা পিরিতের গান শুনবো। ইস রে, আফারে কেমনে ফালাই দিল। ছেলে পক্ষ নাকি আমাকে দেখতে আসবে? হবু শাশুড়ি, আমার নাম সাকিব খান বাহাদুর। দিল সাকিব খান নামের ইজ্জত খায়া। আর আপনারা দেখবোটা কি, যেই পরিমাণে আলকাতরা লাগাইছেন। থাক বাদ দেই। দুই বয়স্ক নিব্বা নিব্বি মোবাইলে স্যাপ লাগাইতেছে। ক্যামেরাটা ধরছে কই দেখেন। বাহ সুধীর ভাই ক্যামেরাম্যান, বাহ, যা দেখাইতে চাইছেন দেখাইতে পারছেন তো, তাই না? আফায় সুজি নামাইতেছে, নায়ক ভাইজান যেমনে তাকাইতেছে। সুযোগ পাইলে একটা দানাও থাকবো না, একদম চারটা পুটটা খায় ফেলে। আই মিন সুজি। ধাক্কা খাইলো অথচ গান বাজলো না। এডিটর মনে হয় অসুস্থ ছিল তাই লাগাইতে ভুলে গেছে। নায়ক প্রভাস দৌড়ায়, কলকাতার দেব দৌড়ায়, বাংলাদেশের নায়ক ভাইজানও দৌড়ায়। কারণ দুষ্ট লোকেরা তিনজনেরই পরিবারের সত্যিকারের মানুষগুলারে মারতে যাইতেছে। এরপর শুরু হয় অ্যাকশন, তারপর শুরু হয় মারামারি, এরপরে ঢিসুম ঢিসুম। ছুরি ধরা ডিগবাজি মারলো সেটা মানলাম, বাট এইটা কি রক্ত নাকি পচা টমেটোর সস? ব্যাকগ্রাউন্ডে আবার বাহুবলীর মিউজিক লাগাইছে। ওই মির্জা পরিবারের কি অবস্থা? জবাব দে। मेरा परिवार ठीक है। মাই ফ্যামিলি ইজ ডেড। ফ্যামিলি সেফ। বাহ সুজির ভাই বাহ, তোরাই পারবি বাংলা সিনেমার হোক মারতে। আমি তোমাকে ভালোবাসি। তা হতে পারে না, আমি তোমাদের শত্রু। এটা মারাত্মক টুইস্ট, বুঝায় বলতেছি। এই বান্দা গ্রামের বাড়িতে চক্কর মারতে গেছিল, সেখানে নায়কের আলগা পীড়িত হয় এই আফার সাথে। ধাক্কা খাইলো অথচ গান বাজলো না। আর একটা সিনে দুষ্ট লোকেরা নায়কের বাপরে থ্রেট দেয়, নায়কের আবার চ্যাট উঠে। সরি, আমি না চ্যাট উচ্চারণ করতে পারি না তাই চ্যাট বলতেছি। শুরু হয় ডায়লগ বাজি। 20 साल से जो हुआ उसे भूल जा। আগের 20 বছর ভুলে যা। 20 বছর আগের হিসাব আর এখনকার হিসাব এক নয়। তারপরে অ্যাকশন, মারামারি, আকডুম বাগডুম ঘোড়াডুম ঢুসুম ঢুসুম। বাহ সুজির ভাই বাহ, এত কিছু মাইরা দিলা, বাট ওদের মতো এই জিনিসটা উঠাইতে পারলা না। চুরি করাটাও ঠিক মতো শিখেন নাই। কালার গ্রেডিংটা দেখছেন কি একটা অবস্থা। এটা যে কি দিয়ে কালার গ্রেডিং করছে আমার মাথায় ঢুকতেছে না। আপনাদের মাথায় কি ঢুকতেছে একটু কমেন্ট করে বলেন তো। যেমনে তাকাইতেছে মনে হয় না বিয়া পর্যন্ত ওয়েট করব, তার আগে দেশ স্বাধীন হয়ে যাইব। চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। দেখান দেখি কেমন। বাহ সুজির বোন বাহ, এমনি গ্রাম দেখালে বিয়া বাদ দেন। নায়ক ভাইজান তো ঘরে ঢুকতেও ওয়েট করবো না, তার আগেই মনে হয় শুরু হয়ে যাইব। কারণ দেখেন নায়ক ভাইজান কিন্তু ভালোই গ্রাম দেখতেছে।
গান শেষ হয়, বিয়ে শুরু হয়। দুষ্ট লোকেরা নায়কের হবু বউ আর বাপের বউরে হালকা করে ঘুম পাড়ায় দেয়। নায়কের চ্যাট ওঠে। বাহ সুজির ভাই বাহ, ছুরির আঘাতে শার্ট 2 ভাগ হইল, শরীরের দিকে খেয়াল করেন চামড়ার কিছু হইল না। ইস্পাত কঠিন চামড়া। তোর মায়ের অকাল মৃত্যু হবে জানলে তোকে আমি জন্ম দিতাম না। তারপর ভাইজান রে বাড়ি থেকে বাইর করে দেয়। ভাইজান শত্রুর বাড়িতে আসে সবাইকে রিয়াল ম্যান, আসল পুরুষ, সত্যিকারের মানুষ বানানোর জন্য। ফ্ল্যাশব্যাক শেষ, এরপর আবার অ্যাকশন, মারামারি, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে আর বাঙালি ঢুসুম ঢুসুম খেলে। সেরা সেরা। আমার চেয়ে কেউ ভালো দা তলোয়ার চালাতে পারবে না। নায়ক সুজির ভাইয়ের কথা শুন না, ভিলেন সুজির ভাই বলে তার সাহস দেখে আমি মুগ্ধ। সমাপ্ত লেখা দিয়া শেষ হয় অ্যাভেঞ্জার্স ব্র্যান্ড নিউ রিয়াল ম্যান, আসল পুরুষ, সত্যিকারের মানুষ, রিয়াল ম্যান। এই সিনেমাতে বাহুবলীর মিউজিক ইউজ করা হয়েছে, সালারের মিউজিক ইউজ করা হয়েছে, কেজিএফ এর মিউজিক ইউজ করা হয়েছে। ভাই রে ভাই, একটা মানুষ কত জায়গা থেকে চুরি করতে পারে। তারা যে এই টাইপের সিনেমাগুলো রিমেক করে, এই টাকাগুলো কি আদৌ ওঠে? যদি ওঠে তাহলে তো ভালো, কিন্তু যদি না ওঠে তাহলে ভাই এই টাইপের সিনেমা বানাস কেন? আমি না অনেক কিছুই বুঝি না। যেমন ধরেন এই সিনেমার নায়ক এবং নায়িকা, এত সুন্দর নায়ক নায়িকা কোত্থেকে ধরে আনছে আমার মাথায় ধরে না। আপনাদের মাথায় কি ধরে? প্লিজ কমেন্ট করেন। অভিনয় নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাইতেছি না, কারণ আমার আগে রিভিউ করা কেন সন্ত্রাসী, এরপর আর কি কি যেন রিভিউ করছিলাম, ওগুলা থেকে ভালো হয়েছে আর কি। এন্ড আমি যেহেতু বলি যে প্রত্যেকটা সিনেমার একটা না একটা ভালো দিক থাকে, এই সিনেমার ভালো দিক সেইটাই যে আমার আগের রিভিউ করা যে সিনেমাগুলো আছে ওইগুলার থেকে এখানে একটু চিল্লাচিল্লি কম ছিল, তো এটা খুব ভালো। চলে যা। যাইতেছি, এত চেক করে পারা কিছু হয় নাই। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা কিছু একটা কইরা দিয়েন। আর হ্যাঁ, আমার চোখের সামনে থেকে তুই চলে যা। আরে চাচা যাইতেছি, তবে খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, টাটা। আমার চেয়ে কেউ ভালো দা তলোয়ার চালাতে পারবে না। আমার চোখের সামনে থেকে তুই চলে যা।